বলিউড অ্যাক্ট্রেস করিশ্মা কাপুরের জন্মদিনের শুভকামনা জানাই। 2025 সাল যে কাপুর পরিবারের জন্য যথেষ্ট কঠিন সময় ছিল, কেননা 2025-এর প্রথম দিকে করিনা কাপুরের হাজব্যান্ড সাইফ আলি খানের উপর আক্রমণ হয়, আর 2025 সালের মধ্যখানে করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু ঘটে। তবে যতই ঝড় আসুক তাদের জীবনে করিনা কাপুর আর করিশ্মা কাপুর দুজনে একসঙ্গে হাতে হাত রেখে চলেছে। তারা সবসময় বিপদে করিশ্মা কাপুর আর করিনা কাপুর দুজন দুজনের পাশে রয়েছে। সঞ্জয় কাপুরের মৃত্যুর 13 দিন বাদে করিশ্মা কাপুরের জন্মদিন হলো, কিন্তু এই জন্মদিন তারা বিশেষভাবে উদযাপন করেননি, কারণ সঞ্জয় কাপুরের মৃত্যুতে করিশ্মা কাপুর আর তার দুই সন্তান সামাইরা আর কিয়ান দুজনেই খুব শোকাহত। তাই এই জন্মদিনে বিশেষ কোনো অনুষ্ঠান না করে করিনা কাপুর একটি পোস্ট করলেন, যেটা প্রত্যেকটা মানুষের মনকে ছুঁয়ে দিয়েছে। সাইফ আলি খানের সঙ্গে করিশ্মা কাপুরের একটি ছবি পোস্ট করলেন করিনা কাপুর। সেই ছবি বহুদিন আগের, বহু বছরের, কিন্তু তা স্পষ্ট। ছবি স্পষ্ট করে অভিনেত্রী লেখেন, একটা আমার সব থেকে প্রিয় ছবি। এই পৃথিবীতে তুমি আমার দেখা সেরা মেয়ে। জানি খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, কিন্তু কঠিন সময় খুব বেশি দিন থাকে না। যার মনের জোর সবচেয়ে বেশি, সে ঠিক টিকে যায়। আমার মা, প্রিয় বন্ধু, আমার দিদি লোলোকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। করিনা কাপুরের এই পোস্ট প্রত্যেকটা মানুষের মনকে ছুঁয়ে গেছে। তার অনুরাগীরা মুগ্ধ হয়ে গেছে। এই দুঃসময় করিনা কাপুর সব সময় দিদির পাশে দাঁড়িয়েছিলেন। 51তম জন্মদিন ধুমধাম করে পালন করলেন না। প্রতি বছর তার জন্মদিন আগের দিন থেকে শুরু হয়ে যায়। তার এই জন্মদিনে তাদের পরিবারের লোকজন হৈ হৈ করে অনুষ্ঠান সেলিব্রেট করেন, কিন্তু এবছর তার কোনো সেলিব্রেশন নেই। আগের দিন রাতে কোনো রকম কোনো কিছু পোস্ট করেননি করিশ্মা কাপুর। আমরা আশা করি করিশ্মা কাপুরের বছরটা আবার ভালো আসবে, কারণ মানুষের জীবনে সবসময় দুঃখ থাকে না, জীবনে সুখও আসে। আশা করি তার জীবনটা আবারও সুন্দর হয়ে উঠবে। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা।